আজ আমি তৃষিতার রান্নাঘরে আপনাদের সামনে নিয়ে এসেছি তড়কা রেসিপি। এটি খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এর জন্য আমার লাগছে 200 গ্রাম তড়কা ডাল, এটা আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আর লাগছে আমার পেঁয়াজ রসুন বাটা 3 চামচ, একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চেরা, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, ধনেপাতা কুচি 2 চামচ মতো, 2টো ডিম। আপনারা চাইলে ডিম ছাড়াও রান্না করতে পারেন, আমি এখানে ডিমটা দিয়েই রান্না করছি। সর্ষের তেল, মেথি পাতা, এটা শুকনো মেথি পাতা, এটা আপনার যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন, চিনি, হলুদ, নুন, তড়কা মশলা। এবার আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, নুন দিলে ডালটা ভালো করে সেদ্ধ হবে। 3 থেকে 4টে সিটি দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। তারপর ভালো করে সেদ্ধ হলে তড়কাটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে এবার ডিম দুটো আমি ভেজে নেব। ভেজে রেখে দিয়ে আমি রান্নার শেষে ডিমটা তারপর দিয়ে দেবো। ডিমটা আপনারা রান্নার সময় দিয়ে দিতে পারেন, আমি আগে ভেজে নিচ্ছি। এটা ভেজে রেখে তুলে দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে রাখবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি 1/2 কাপ মতো তেল দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো।
সামান্য ভাজা হয়ে গেলে তারপর এতে আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার এতে আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। হলুদ পরিমাণ মতো। এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আঁচটা আমি কমিয়ে দিয়ে কষাবো, এতে টমেটোটা মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। এবার আমি তড়কা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, সানরাইজের তড়কা মশলা, গন্ধটা এটা খুব সুন্দর হয়। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে মিশে যাবে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে তড়কা ডালগুলো দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। এটা ফুটলে তারপরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, মেথি পাতা সব দিয়ে দেবো, দিলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এটা আপনারা বাড়িতে খুব সহজেই রান্না করতে পারেন। গরম গরম রুটির সাথে এটা খুবই খেতে ভালো লাগে। সকালে টিফিনে বা রাতের খাবারেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। তা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবারে এটা আমি আঁচটা কমিয়ে একটু ঢেকে দেবো। জলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে, এটা বেশি শুকাবো না। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যে শুকনো মেথি পাতাগুলো থাকে সেটা আমি দিয়ে দেব, দিয়ে সামান্য ফুটলে এটা আমি ঢেকে রাখবো। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে গন্ধটা ভালো হবে।